আপনি আসেন না, আমার একটা খয়রাত দেন, আমি প্রতিবন্ধী মানুষ। আমরা একটা কাজ করি, টাকার দিকে বন্দুক ধরি। সার্টিফিকেট আর মিষ্টি দিতে চাকরি আর তুমি কি মাল আনছো? খয়রাতের বাস্কেটে এর রাইড করতে হবে। খয়রাতি খয়রাত না নিয়ে গেটের সামনে দিয়ে লত্তি। আফারা সমস্যা না, কইয়েছি। স্যার স্যার আমার নাম তো ফোগলা, আমার নাম তো সাকিব খান না। ওরে শালা, তোরই তো খুঁজি আমি। ফাও ফাও সাকিব খানের নাম নিছি। কয়দিন ধরে তোরে খুঁজে বেড়াচ্ছি, তোর সাথে আমার অনেক কথা। স্যার স্যার আপনি আমারে কোজন কে? মুখ ঠিক কর, নাইলে দিলাম দিলাম দিলাম। হাত মুখ ঠিক কর কিন্তু। আমার মারবেন কা? আমাকে আবার মুখ ঠিক করবে? আমি প্রতিবন্ধী। হ্যাঁ এ তুই তাহলে শুনবি না? তাহলে মনে হচ্ছে ধরা খায় গেলাম। জীবন বাঁচতে ছেলে পালা সকলা পালা। কোন প্ল্যান করছিস? এ ভাগলো ধর। এদিক দেখ, সোজা আঙ্গুলে গিয়ার পেনাটা আমি জানি। শোন, তুই কি আমার সাথে এখন ক্যাম্পে যাবি নাকি ডিল করবি? তোর দুইটারে কিন্তু আমি ক্যাম্পে আটকায় রাখছি। আপনি আমার দুইটা বিকারি দাসেন ধরেছেন ক্যান্সার করে কি অপরাধ করছে? শোন, তুই আমার সাথে আবডালে চল, তোর সাথে একটু কথা আছে। আত্মা সোজা কর। আমার সাথে যদি তোর কথাই ভালো বনে তাইলে তো তুই বাইসে গেলি, আর যদি না বনে তাইলে তো তুই বুঝিস। ওঠ চল। আরে তোরা ওই হাত দিক নজর রাখিস। স্যার তোমাকে কইছে টাকার দিকে নজর রাখতে। টাকা যদি না রে, আমাকে টাকার দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাইলে আমরা একটা কাজ করি, টাকার দিকে বন্দুক ধরি। ঠিক আছিস? তাই করি। এনে আগে বয়। এ আবার কেমন? ঠিক তো গাছকে এনে বয় বেটা। শোন, তাইলে কি কর, তুই খয়রাত করে যা ইনকাম করিস, মাসে যদি 5 লাখ টাকা ইনকাম করিস, আমারে 3 লাখ দিবি। যদি রাজি থাইস তাইলে তোরে আমি ছাইরে দেব। তোরা খয়রাত করবি শান্তি মতো, বুঝতে পারলি? কি কনসার্ট? আপনারা যদি 5 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে দিই, আমাকে বউ বাচ্চা আছে না, বউ বাচ্চা নিয়ে আমরা কি খাবো? বুঝতে পারছিস? তোর সাথে ওই ডিল মিল হবে না। তোরে থানায় নিয়ে বেগুনের থেরাপি দিলে তুই বুঝবি। এনে চল। দাঁড়ান দাঁড়ান স্যার, আমার কথাটা একটু শোনেন। আর 3 লাখ না, শোনেন, আমরা 50-50 নেবো। আমারও তো বাল বাচ্চা আছে। আমার তো 2 জন খয়রাতি না, আমার তো প্রায় 29 জনের মতো খয়রাতি আছে। ওকেও তো কিছু দেওয়া লাগে না। ও তো কথাটা ঠিক কইছে, ওরও বাল বাচ্চা আছে, কতগুলো লোক খাটানো লাগে। ও যা কইছে তাই মাইনে নি। আমি একাই তো 50% হইলেই হবে। তাহলে আমি তোর কথা মাইনে নিলাম। তুই আমার পরে ভরসা রেখে তোর স্বাধীন মতন তুই খয়রাত করবি। লোক লাগে আরো 1 কোটি বাড়া। ঠিক আছে, কিন্তু যে টাইম মতন জানি আমার টাকাটা পৌঁছে যায়, কোনো নড়াচড়া হয় না জন্য। তাইলে মনে করো তোমার বিপদ ঘনে আসবে। স্যার আমার এই সাদা মানে ছোট্ট একটা প্রশ্ন, আমরা খাই ভিক্ষা করে, আপনি আমাকে উপরে বাটপারি করতেছেন কেন? তুই জানি এই ছোট্ট একটা প্রশ্ন করছিস, তাইলে শোন। হাঁটতে হাঁটতে পাও বেতে গেছে। বাপরে বাপ, অফিসে তো উসরে শালার খাবে ঘুষ। অফিসে তো উপরে বানান লাগে। ওই যে 2টা সিপাই দেওয়া যাচ্ছে, ওইটাই মনে অফিস যাই। তা মনে হচ্ছে কেটে জানি আইতাছে। আল্লাহ যেন চাকরিটা হয়। তারপরে ব্যাপারটা দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? স্যার আমায় ডাকছিল, তার সাথে একটু আমার কথা আছে। আমার মা নিজেরা মিষ্টি বানাই দিয়েছে। এই আপনার ব্যাগের ভিতরে কি আছে তুই চেক কর। আরে এর ভিতর তেমন কিছু না, স্যারের জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। আপনি যদি পারেন তাহলে একটু অনুমতি নিয়ে আসেন। স্যারের কাছে যে অনুমতি নিয়ে। এটা একটু শক্ত কেন? আবার এই সময় কিরা ফোন দেন? ও অফিসার জগন্নাথ দেই কি কই শুনি। স্যার আসামি তো দৌড়াই পালাইছে। কি আসামিকে ধরতে পারোনি? স্যার অত কিছু বুঝি না। যেভাবে ধরে নিয়ে আসবে কৈফত তো আমার দিয়ে লাগে, তোমার না। যেভাবে ধরো আমি রাখলাম। ফালতু যত সব খালি খায় আর পেট বাড়ায়। স্যার আসবো? জীবনের তেনে মেনে হ্যাঁ আসো। স্যার বাইরে থেকে একজন আসছে, আপনার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা। এই তো স্যার অনুমতি নিয়েছে, দেই কি কয়। এই আসেন, স্যার আপনাকে যাইতে বলছে। ঠিক আছে সরেন যাই। ও স্যারের সামনে তো চশমা পরে গেলে স্যার মাইন্ড করতে পারে। মাইন্ড করলে কেন না, বাস চাকরি চশমাটা খুলেই যায়। স্যার আসতে পারি? হ্যাঁ আসো আসো। স্যারের তো মনে হচ্ছে মুড খারাপ। দাঁড়াও, আমি ভালো করে দিচ্ছি। স্যার আইছিলাম পরে করছি। আগে আমার মা নিজের হাতে মিষ্টি পাঠাইছে। এই দাও মিষ্টি আনতে গেছো আবার। থাক আনছো যখন খাইই দেই। আর সবকিছু বাইর করো। জি স্যার দিচ্ছি। কি রে এটা তো টাইট খোলেই না। এই তো পাইছি। এই নেন স্যার খাই। মিষ্টি তো তেমন একটা খাই না, আমার তো ডায়াবেটিস বুঝছো। শুধু ভালোবাসে তুমি আনছো তাই খাচ্ছি। এই সার্টিফিকেট আর মিষ্টি দিতে চাকরি আর তুমি কি মাল আনছো? হ্যাঁ স্যার সব আনছি। এটা নিয়ে আপনার বাবা লাগবে না স্যার। ও ওই সেইটা আর কি। তোমার তো চাকরি নিয়ে ভাবা লাগে না, বুঝো না আমি আছি না। তোমার এই সমস্ত নিয়ে টেনশন করে লাভ আছে? স্যার এই যে ব্যাগ, স্যার এই ব্যাগের ভিতর সব আছে স্যার, নেন। দেও দেও তাড়াতাড়ি দাও, কেউ দেখার আগে। এই ভিতর সব ঠিকঠাক আছে তো? 1,50,00,000 আছে তো? তাহলে ঠিক আছে। ও তোমার চাকরি তো ভাই, তোমার যোগ্যতা থেকে তোমাকে আমি পুলিশ অফিসার বানিয়েছিলাম। আর তোমার দায়িত্ব তুমি থানায় গেলেই বুঝতে পারবে না। তোমার সাথে আমি 2 জন লোক দিচ্ছি। এই তুই তো স্যার ভিতরে আসো। জি স্যার। তোমাদের আজকে থেকে ডিউটি, তোমাদের এই স্যারের সঙ্গে থাকবার, স্যার যা বলবে তাই পালন করবা। আর কোথায় কোন কার মামলা আছে সব তাকে বুঝিয়ে বলবা। আর তোমাকে বলতেছি তোমার দায়িত্ব কিন্তু ফকিরপুর এলাকায়, ওই জায়গায় খুব সন্ত্রাসী বাইরে গেছে, ওই পুরো এরিয়া পুরো কন্ট্রোল করবা, পারবা তো? হয় ঠিক আছে স্যার, পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোমরাও যাও। দোয়া করেন স্যার, গেলাম। হ্যাঁ দোয়া করি।
তোর এই ছিল কাহিনী, কিছু বুঝলি তুই? স্যার আগে তো আমরা জানতাম শুধু আমরাই খয়রাতি, এখন তো দেখতেছি আমাকে উপরের লেভেলে যারা আছে তারা তো আমাকে থেকে বেশি খয়রাতি। এরা কলম নাড়াইয়া খয়রাত করতেছে, খয়রাত থেকে তাই ছাড়ে না, তো সাধারণ পাবলিককে কিভাবে ছাড়বে? হ্যাঁ। এর জন্যই আমাকে দেশ এরকম খয়রাতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তুই। দিল্লি যেন ফাইনাল থেকে কোনো নষ্ট নয়, তাহলে কি আমি যাবো? ও যান। ওই মরে আর যাবি না, থাক আমি গেলাম, ভালোভাবে খয়রাত করিস। আল্লাহ, উপরের লেভেলের লোকজন যাতে এরকম করে তাই গরিব মানুষ কিভাবে বাঁচবে? যা হোক দি, আমরা তো খয়রাত করেই খাবো।